আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন সকালে নিয়ে বসলাম, এইখানে আছে এই যে ডেঙ্গা, এখানে একদম নিজের চাষ করা ডেঙ্গা, আর এখানে আছে কচি লাউ। তো আর এইখানে আছে এই যে দেখেন ডিম। তো এখন নিয়ে আসছে ডিম, ডিমগুলো এখানে রাখবো। 2 3 আব্বা গেছে না 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 সব ভালো। এখন সব ডিম কয়টা এই যে দেখেন আমি ওই একটা বলে ওটায় ফেলছি, এখন নিয়ে ফ্রিজে রাখা দিব। তো যখন লাগে তখন নিয়ে খেতে পারবো, না হয়তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের এই যে বাসায় নিয়ে আসতে এটা এটা হলো যেহেতু আমরা বাইং মাছ বলি, বাইং মাছ। তো আপনারা কারা কারা কি বলেন জানি না, তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এটাকে কি মাছ বলেন। তো যেহেতু মানে এখন নিয়ে আসছিল একজন লোক মাছ, তো বিক্রি করতেছে, তো মা আর আমি বললাম যে রাইকা দেই। তো এখানে আছে আপনার 500 টাকার মাছ। এই 3টা মাছের দাম হলো আপনার 500 টাকা। আপনাদের ওখানে তো কেমন ভাবে বিক্রি করে ওটা জানি না। তো আমাদের এখানে যে মাছ, এই 3টা মাছের দাম 500 টাকা হয়েছে। তো আধা কেজির থেকে একটু বেশি আছে, তো যার জন্য 500 টাকা। তো আপনাদের ওইদিকে কেমন কেমন দরে বিক্রি করে বা কেমন দামে বিক্রি করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা। তো এই মাছগুলো এখন মাই কাটবো, কাটা রান্না। তো এই যে এটা হলো মানে লাউ, এটা হলো শীত লাউ দিয়ে আজকে ডিম দা রান্না করবো। তো এখানে দেখেন এই যে বাজার নিয়ে আসা পড়ছে, কিছু বাজার আছে। এখানে হলো চিরা, তারপরে আছে টমেটো, এখানে রসুন, আলু, তারপরে পান। তো এগুলা এই যে এখন নিয়ে আসছে বাজার। তো আর এই যে আমি লাউ কেটে রাখছিলাম, আর আপনাদেরকে বলছিলাম যে ডিম দিয়ে রান্না করব। তো ডিম নিয়ে আসি ঘর থেকে রাখলাম। তো এই যে দেখেন আমাদের হলো ডিম, ডিম এখানে রেখে দিছি। 3টা নিছি, এখন একটু পরবর্তী যদি লাগে তো আরেকটা নিব। ডিম গাইস, এই যে দেখেন এই মরিচ গুলা হলো কাঁচা মরিচ গুলা, এই যে দেখেন বোটা ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রাখলে তো অনেকদিন ভালো থাকে। তাই জন্য এই যে দেখেন বসে বসে হইলো এখন ওই বোটা গুলা ছাড়াই নিচ্ছি মরিচের। আর এইদিকে লাউ, এই যে পেঁয়াজ রসুন, আবার এই যে এখানে দেখেন ডিম আছে 4টা। তো সবগুলা নিয়ে আসা পড়ছি রান্না বসানোর জন্য। তো সব কিছু রেডি করে ফেলছি, লাউটা ধুয়ে নিবে এখন। আর এই যে মরিচ গুলা বোটা ছাড়িয়া হলো ফ্রিজে রেখে দিব। তো গাইস ডিমটা এই যে দেখেন 4টা ডিম এখানে ভেঙে ফেলছি। তো ডিম ভেঙে তারপরে রান্না করা হবে। আম্মা, আম্মা এটা কি দেখা যাচ্ছে, ধরনি একটু কালা করে দাও করতেছি। ফাইনালি হয়ে গেছে আমাদের লাউ আর ডিমের সবজিটা। মরিচ অত দেয়নি, কারণ হলো যে আব্বু খাবে, আর আব্বু মরিচটা পছন্দ করে না। ওই জন্য মা মরিচ খুবই কম দিচ্ছে, খুবই অল্প। তো ভালোই হয়েছে, খারাপ হয় না। তো কালারটা হয়তো মানে সেরকম আসেনি, বাট খেতে খুব স্বাদ হয়েছিল। তো আব্বু যেহেতু মরিচটা পছন্দই করে না, আর সেই ক্ষেত্রে দেখা যায় যে বেশি মরিচ দিলে আব্বু খেতে না পারলে আবার খারাপ লাগে। তো ওই জন্য ভাবলাম যে এইটুকুই অল্প একটু মরিচ দিয়ে তারপর রান্না করছি। সকালে সকালে ঘুম থেকে ওইটাই দেখি বৃষ্টি। তো এটা হলো পরের দিন সকালে।
তো কালকে যেহেতু ব্লগটা কন্টিনিউ আর করিনি, তো ভাবলাম যে আজকে করব। তো এই যে দেখেন আজকে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণের বৃষ্টি দিতেছে, কি বলবো আপনাদেরকে, সব ভিজে যাচ্ছে। ওই যে দেখেন গাইজে যে বেরিয়ে পড়ছি আমরা। তো এত ঠান্ডার দিন দেখেন, তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনাদেরকে দেখাইছি, আমি রিলসও দিছি, তারপরে ভিডিও তো নিছি, একটু শুট নিয়েছিলাম আমি, যেহেতু ওই বৃষ্টিটার। তো ভালোই বৃষ্টি হয়েছে একরকম, মানে একদম জোরদার। তো সেই বৃষ্টির ভিতরেও তো এই যে দেখেন, তো বাইরে আসা পড়লাম, যেহেতু আজকে বাসায় থাকতে ইচ্ছা করতেছে না জানেন। আজকে কিছু কেনাকাটা নাই, শুধু ঘুরতে যাইতেছি, ঘুরতে একদম মনও একদম বেশ মন খারাপ লাগতেছে, জানেন নাকি। দিনও তো এমনিতে খারাপ, মেঘলা মেঘলা দিন, ওয়েদারটা খারাপ, যেহেতু মনটাও খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি, যেহেতু মনটা হালকা জাস্ট একটু ভালো লাগবে। ওই জন্য আমি আর আমার দিদি তো বের হয়ে পড়লাম। তো আজকে যেহেতু ওদের গাড়ি দিয়ে যায়নি, আমাদের গাড়ি দেওয়া যাইতেছে। দেখেন বৃষ্টির জন্য দেখেন রাস্তাঘাট কেমন পানি পানি হয়ে রয়েছে আপনাদের। তুফান হয়েছিল কালকে রাত্রে, ভালো একটা তুফান হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতেছি, নাচাও। দেখেন কেমন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে, হালকা হালকা বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করতেছি। যেটা সত্য কথা, সত্য বলতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যেহেতু বাড়ি তো বৃষ্টি আসছিল ওই সন্ধ্যার দিকটা, এখন আছে বৃষ্টি। আর কি করব বলেন। বাসায় যেহেতু বাসা থেকে বলে আসছিলাম যে কিছু কিনবো না, দেখেন মেয়েদের মন যেটা বলতে সত্যি কথা, যে আয়সা খালি এইখানেই যায়। তো আজ আয়সা দেখেন চুড়িদার দেখা, তারপরে এগুলা দেখা মন তো উল্টি মারতেছে। আমি আবার ব্ল্যাক কালার খুবই পছন্দ করি, তাই যে দেখেন ব্ল্যাক কালার একজোড় দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। তো গাইছে যে এখন বাড়ি চলে যেতেছি, হলো বাজার করা কমপ্লিট। তো বাজার করে ফেলছি, এখন হলো বাজার করা কমপ্লিট, এখন হলো বাসায় চলে যেতেছি। তো এই যে দেখেন, তো বাসায় গিয়া কি আর কিনছি, একজন চুড়িদার কিনছি, এগুলার দেখানোর কি আছে, তো দেখাবো না আজকে। না, নগাঁওটা পুরা ফাঁকা, এই যে দেখেন পুরা ফাঁকা, খুলে দিছি। দেখেন কোনো মানুষ টানুষ কিছু নাই, এমনি তো হেঁটে যাওয়া যায় না এখান দিয়া, এত পরিমাণের মানুষ, এত পরিমাণের ভিড়। আজকে দেখেন কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আপনার কয়েকটা গাড়ি, যার যার পার্সোনাল গাড়ি। এগুলো হচ্ছে বাসায় এসে দেখি, এগুলো হচ্ছে লত্তি, দেখেন। তো আমাদের ক্ষেতের এগুলা লত্তি। আর এখানে আছে ইসা শুটকি, ইসা শুটকি দিয়ে যে মা এখান থেকে ইসা শুটকি বাঁচতেছে। আর এদিক দিয়ে যে লতা, দেখেন লতা কাটাকাটি হয়েছে। আর এদিকে আছে যে দেখেন মাংস, তো এখানে আছে সিনার মাংস আছে 1.5 কেজি, সরি ভুল বলছি 2 কেজি। এইগুলো এখন রান্না হবে, তো আপনাদেরকে পরে দেখাবো। আপাতত এখন ক্যামেরাটা অফ করি। যে লতাটা রান্না করে ফেলছে, লতার তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, ইসা শুটকি দিয়ে রান্না করছে।
আর এইখানে যে দেখেন মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। তো এই যে দেখেন এখানে হলো আপনার পেঁয়াজ মরিচ যা যা লাগে, পেঁয়াজ রসুন, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই যে কটা দিয়ে এই যে দেখেন ম্যারিনেট করে রাখা দিচ্ছে। এখন হলো মাংসটা বসায় দিবে। আমি এদিক দিয়ে ভাত খাওয়া শুরু করে দিব, যেহেতু আমার খিদে পেয়ে গেছে আজকে একটু। তো সে সকালে খেয়ে গেছিলাম, তো ওই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাংসটা আর আপনাদেরকে দেখাইতে পারবো না, তার কারণ এখন আমি খাইতে বসে যাব, ওই জন্য।